হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইসমাত বিডি ইসমাত ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। ভিউয়ার্স, আমি আজকে অনেক বেশি করে চাপা ভুনা করতেছি, কারণ আমার ঘরে আজকে চাপা ভুনা খাবে। কালকে সকালবেলায় চাপা ভুনা দিয়ে রুটি খাওয়া হবে। বাসার সবাই বলেছে চাপা ভুনা দিয়ে রুটি খাবে, আর সেই জন্য আমি রাতের বেলায় এখন চাপা ভুনা করতেছি। হ্যাঁ, এটা এতই ফেভারিট খাবার আমার ঘরে যে বানালেই শেষ হয়ে যায়, রান্না করলেই শেষ হয়ে যায়। তো আমি সেই জন্য ৫-৬টা চাপা ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিলাম চাপা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, রাঁধুনির গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে তার আগে আমি রসুন এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দেন অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে ৫-৬ মিনিট জাল করে দেন আবারও ঢাকনাটা সরিয়ে যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা দেখতে খুবই ইয়াম্মি লাগছে। তো আমি এই পর্যায়ে এসে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ভিউয়ার্স। আর হয়ে আসার আগে আমি আরও কয়েকটা রসুন এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। তো এই যে দেখুন আমার মোটামুটি চাপা ভুনাটা হয়েছে। ভিউয়ার্স, আসলে আমার ঘরে চাপা ভুনাটা এতই প্রিয় যে চাপা ভুনাটা করলে কেউ আর অন্য কিছু পোলাও, মাংস, বিরিয়ানি দিলেও কেউ খাবে না। তো এই জন্য আমাকে আজকে বেশি করে চাপা ভুনা করতে হচ্ছে। আমার মেয়ে আগে চাপা ভুনা খেত না, বাট এখন তার এটা এতই ফেভারিট যে এখন মাছ মাংস খেতে চায় না। তো হয়ে আসার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটা রসুন কুচি দিয়ে দিয়েছি, থেতলে নেওয়া রসুন দিয়ে দিয়েছি। তো আমার হয়ে আসছে, মোটামুটি চাপা ভুনাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব একটু ভাজা ভাজা করে। দেন আমি এখন ভিউয়ার্স এটা আমি সকালের জন্য রেখে দেবো, একটা বাটিতে বক্সে করে রেখে দেবো। আর বাকিটা এই যে বক্সে করে উঠিয়ে নিচ্ছি সকালের জন্য। বিকজ সকালবেলা রুটি দিয়ে চাপা ভুনা দিয়ে নাস্তা করা হবে, আর হাতে তৈরি সেমাই আছে সেটা করব। আর বাকিটাতে আমি রাতের জন্য পুঁই শাক আর আলু দিয়ে আমি এখন ভুনা করব। তো এই যে আমার সকালেরটা উঠে রেখে বাকিটাতে আমি দিয়ে দিলাম পুঁই শাক এবং আলু কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন ভুনা করব। তো এখন পুঁই শাক আর আলুটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে আমি ৭-৮ মিনিটের মতো জাল করব। তো ঢেকে দিলাম। তো এই ৭-৮ মিনিট পর এই যে আমার দেখুন পুঁই শাক থেকে পানি ছেড়েছে যথেষ্ট পরিমাণে। তো এখন আমি আবারও একটু নেড়েচেড়ে আবারও একটু ঢেকে দেবো। ঢেকে দেন ভাজা ভাজা হয়ে আসলে দেন আমি নামিয়ে নেব এটা। তো যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম পেঁয়াজটা কমাতে, সেই জন্য এখানে খুব অল্প সামান্য লবণ দিয়েছি। আর এইদিকে যে দেখুন হাতের সেমাইটা বসিয়ে দিয়েছিলাম দুধ জাল করে, সেটাও হয়ে গেছে। তো এটা নামিয়ে নেব। এটা সকালের জন্য, সকালবেলায় সকাল ওঠা যায় না ভিউয়ার্স, কালকে শুক্রবার, স্কুল বন্ধ, একটু দেরিতে ওঠা হবে, তাই এটা করে রাখছি। সকালবেলা উঠে রুটি বানিয়ে নেওয়া যাবে আর কি। তো এই আমার দেখুন পুঁই শাক দিয়ে আলু দিয়ে চাপা ভুনাটা হয়ে গেছে। তো আমি এখন আবার একটু দমে দিয়ে দেন আমি নামিয়ে নেব। তো সকালবেলা উঠে কীভাবে আমরা চাপা ভুনা দিয়ে রুটি খাই সেটা আপনাদের সাথে ব্যস্ত। তো এই যে দেখুন সকালবেলায় ভিউয়ার্স, এই যে আমার মেয়ে নাস্তা নিয়েছে রুটি আর এই যে চাপা ভুনা দিয়ে খুব মজা করে খাবে। আমার অবশ্য ভালো লাগে চাপা ভুনা, সবসময় তো আর খাই না, মাঝে মাঝে খেতে খুব টেস্টি লাগে। এই যে দেখুন হাতে তৈরি সেমাই, এটা একদম হয়ে গেছে। তো নারকেল দিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছে। তো এই যে দেখুন আমার মেয়ে এখন খুব মজা করে খাচ্ছে। তো এই যে চাপা ভুনা দিয়ে রুটি খাচ্ছে, দেখুন ওর কাছে খুবই ভালো লাগে, মজাদার লাগে। তো খাচ্ছে, তো আমরাও খেয়ে নিয়েছি। তো খুব ভালো লেগেছে, টেস্টি হয়েছে। তো দেখতে যতটা লালচে মনে হচ্ছে, আমি আসলে ততটা ঝাল দিইনি, কারণ ঝালটা আমার ঘরে একটু কম খায় ভিউয়ার্স সবাই। এই দেখুন আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করেছে। আর দেখুন ওর পাশে আমার মেয়ে খাচ্ছে জানলা দিয়ে একটা বিড়ালের বাচ্চা ছাদের উপরে, পাশের বাসা ছাদের উপরে বিড়ালের বাচ্চাটা দেখছে, তাকিয়ে আমার মেয়ে কি খাচ্ছে, ওই যে দেখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।